আনন্দ রেলিও বলতে পারেন। এটা যখন শুরু হয়েছে তখন মদিনার মানুষ আগে থেকে ফতোয়া দিচ্ছে, কেন 1400 বছর পরে গিয়ে মুসলমান হানাহানি করবে, 1400 বছর পরে গিয়ে ফতোয়াবাজি করবে। সেই জন্য মদিনার মানুষ বলছে বেদাতের ফতোয়া দিও না, শিরকের ফতোয়া দিও না। কেন? ওয়াজাবা শুকুরু আলাইনা, নবী পায়া এরকম আনন্দ রেলি করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। এটা 1400 বছর আগে কি হয়ে গেছে? ফতোয়া হয়ে গেছে। ওয়াজাবা শুকুরু, রাসূল পেয়ে যখন মিছিল হয়েছে, আনন্দ রেলি হয়েছে, আপনি আমাকে দেখে স্লোগান দিলে আমি খুশি হই, আপনি আমার জন্য চেয়ার ছেড়ে দিলে আমি খুশি হই, আপনি আমাকে মূল্যায়ন করলে আমি খুশি হই। রাসূল দেখলেন মক্কায় পাথর মারে আর মদিনায় রাসূলের স্লোগান দেয়। মক্কায় আমার নবীরে পাগল বলে আর মদিনায় তালা আল বাদরু আলাইনা বলে রেলি করে। মক্কায় আমার নবীরে কষ্ট দেয় আর মদিনায় নবীরে কারগরে নিয়ে যাবে। এটা নিয়ে কি হচ্ছে? প্রতিযোগিতা হচ্ছে। মিছিল যখন শেষ আমার নবী উঁচু জায়গায় দাঁড়াইছে, মাহফিল যখন শেষ মোনাজাত হয় কি হয় না? এবং আমার রাসূল মোনাজাত করবে, তো মোনাজাত এইভাবেও করা যায়, এভাবেও করা যায়, এভাবেও করা যায়। হাদিস বলছে ফারফা ইয়াদাইহি, আমার নবী মদিনার মানুষের মহব্বত দেখে বেদাতের ফতোয়া দেয় নাই, শিরকের ফতোয়া দেয় নাই, নাজায়েজের ফতোয়া দেয় নাই। ফারফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুললেন। কতটুকু তুললেন? সাহাবায়ে কেরাম বলেন নবীজি খুশিতে এমন ভাবে হাত তুললেন, কবলের নূরানি দবদবে সাদা অংশ আমরা নিজের চোখে দেখতে পেয়েছি। তার মানে বগলের কি দেখা যাচ্ছে? সাদা নূরানি অংশ দেখা যাচ্ছে। তো রাসূল বলছে মালিক, মক্কা আমার মিলাদ ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কার মানুষ আমারে কষ্ট দিয়েছে, মদিনার মানুষ আমারে পায়া খুশির দিন, ঈদের দিন বানিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, আমি তো বদদুয়া করতে পারবো না, কারণ রহমতুল্লিল আমার নবী কি বদদুয়া করতে পারে? সেজন্য ওলিরা কখনো বদদুয়া করতে। খাজা বাবা ফরিদপুরীর নামে অনেকেই অনেক বেয়াদবি বিদ্বেষী বিরোধিতা করছে, কি করে নাই? কিন্তু তার উত্তরে খাজা বাবা কি ঘৃণা দিয়েছে না প্রেম দিয়েছে? এই প্রেম দেওয়া, ঘৃণার বদলে গালি নয়, সমালোচনার বদলে অ্যাকশন নয়, ভান্ডার খানা খুলে দেওয়া, সবার জন্য মুক্ত করে দেওয়া, এটা হচ্ছে আমার নবীর সিফাত। ওই সিফাত কিয়ামত পর্যন্ত যারা পালন করবে তাদের নাম ওলি আল্লাহ। ওলি কখনো ঘৃণা শেখায়, শিখাইছে আপনাদেরকে? খাজা বাবা ফরিদপুরকে বলছে আমার বিরোধিতা করছে, ওর ঘর ভাঙিয়ে দাও বলছে, ও আমাকে গালি দিচ্ছে, ওর বিরুদ্ধে অ্যাকশনে যাও বলছে? বলে নাই। কেন বলে নাই? ওনারা রহমতুল্লিল আলামিনের ওয়ারিস, ওনাদের ভেতরে নবীর সুন্নাত পাওয়া যায়। সেজন্য ঘৃণা দিয়ে জয় করে নাই, প্রেম দিয়ে জয় করেছে। হাজারো মানুষকে এমনি পাগল গেছে, লক্ষ মানুষ ঘুরতেছে কিসের আশায়? আমি কুড়িগ্রামে গিয়ে তো অবাক হয়ে গেছি যে বাঁশটা ওনারা পাঠায় 15 দিন 16 দিন সমুদ্রে কি করতে হয়। আমি যদি আপনারা 1 লাখ টাকা দিয়ে যদি বলি যে বাঁশের বিষে ছাড়ে আপনারা ছেড়ে দিলাম, 10 দিন সমুদ্রে থাকবেন, আপনি বলবেন ধর্মীয় কি বলতেছেন এগুলা? আমার জীবনের রিস্কে নিয়ে আমি কোটি টাকার জন্য সমুদ্রে থাকবো কেন? আর ওই ওরসের প্যান্ডেলের জন্য 20-25 দিন সমুদ্রে নেমে গেছে। জিজ্ঞেস করেন কিসে তোমাকে সমুদ্রে নামিয়ে দিয়েছে? বলে টাকা নয়, দুনিয়া নয়, খ্যাতি নয়, খাজা বাবার প্রেম আমাদেরকে সমুদ্রে নামিয়ে দিয়েছে। এই খেদমত কোটি টাকা দিয়ে করানো যাবে? আপনাদের সমুদ্রে ছেড়ে দিলে আপনি একদিন থাকবেন? আমিও থাকবো, আমি হাফ দিন থাকবো, আমি উঠে চলে আসবো, আমি পায়ে দরকার নাই। কিন্তু আমি অবাক হয়ে আছি, কুড়িগ্রামের মানুষ ওরসের প্যান্ডেলের জন্য যে বাঁশগুলো নিয়ে রওনা হয়েছে, কিসের আশা, কিসের লোভে, কিসের প্রেমে?
তখন উত্তর আসছে ফরিদপুরের ওই জাত এখন প্রেমের বাগান বসিয়ে দিয়েছে, বসে আছে ফরিদপুরে, পুরো বাংলাদেশ নাচাতে শুরু হয়ে গেছে। লঙ্কা চলছে কোথায়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে বাধা আছে নাকি? বসে আছে এক জায়গায়, কিন্তু দঙ্গা চলছে 64 ডিস্ট্রিক্টে চলছে। কিসে করেছে, কি কারণে হয়েছে? তো চোখ বন্ধ করেন, আপনি টাকা কোটি কোটি বিলি করেন, পারবেন পারবেন না। আপনি ক্ষমতা খাটান, পরে 2 দিন স্লোগান দিবে, চেয়ার চলে গেলে আবার বিরোধিতা করবে। এদিকে সেদিকে টাকা দিলে অমুক ভাইয়ের চরিত্র ভুলের মতো টাকা বন্ধ করতে দেরি,